নমস্কার বন্ধুরা। মনে হচ্ছে যেন তেন প্রকারে শান্তি চুক্তিকে পিছিয়ে দিতে চাইছে ইউক্রেন। কারণ এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছে তারা। সোজা পুতিনের বাসভবনের ওপরেই নাকি 91টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। অর্থাৎ যেখানে দিন গোনা হচ্ছিল যে কখন এই যুদ্ধ শেষ হবে, সেখানেই এই ঘটনার পর এই যুদ্ধে একটি নতুন অধ্যায় খুলে গেল। কারণ এতদিন পর্যন্ত দুই পক্ষই দুই দেশের প্রধান প্রধান লিডারদের বা তাদের বাসভবনকে লক্ষ্য করে কোনো হামলা চালাচ্ছিলেন না, কিন্তু এখন সেই রেড লাইনকেও ক্রস করে দিল ইউক্রেন। কিন্তু মনে হচ্ছে ইউক্রেনের এই চালাকি তাদের উপরেই ব্যাকফায়ার করে দিয়েছে। যদিও অনেকেই আবার বলছেন এই সব করে ইউক্রেনের কি লাভ, ইউক্রেন ভাবলই বা কি করে যে মাত্র কয়েকটা ড্রোন দিয়ে পুতিনের বাসভবনকে গুড়িয়ে দেওয়া যাবে। এমনকি এই ঘটনার পর তো রাশিয়ারও রাস্তা খুলে গেল যে তারাও ভবিষ্যতে চাইলে ইউক্রেনের প্রধান প্রধান নেতাদের বাসভবনকে টার্গেট করে হামলা চালাতে পারবে। এই ঘটনা ঠিক সেই মুহূর্তে ঘটেছিল যখন ট্রাম্প এবং জেলেন্সকি ট্রাম্পের ফ্লোরিডার মারে লাগো বাসভবনে বসে শান্তি চুক্তির প্রায় 95% ফাইনাল করে ফেলেছিলেন। ঠিক সেই মুহূর্তেই রাশিয়া দাবি করলো যে ইউক্রেন নাকি পুতিনের ব্যক্তিগত বাসভবন ভালদাই রেসিডেন্সির ওপর 91টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই খবর শোনা মাত্রই ডোনাল্ড ট্রাম্পও রাগে ফেটে পড়েন। কারণ তিনিও খুব ভালো মতো জানেন যে এই একটি বেপরোয়া পদক্ষেপ ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির সমস্ত সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। প্রধানমন্ত্রী মোদিও এক্সে পোস্ট করে এই ঘটনায় নিজের চিন্তা ব্যক্ত করেন এবং দুপক্ষকেই আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের পরামর্শ দেন। অন্যদিকে আবার ইউক্রেন সোজাসুজি জানায় যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং রাশিয়ার সাজানো একটি নাটক। ট্রাম্পও যদিও পরে ওনার সুর নরম করেছেন, প্রথমে রেগে গেলেও তিনি সাংবাদিকদের পরে বলেন যে হতে পারে হামলাটা ঘটেইনি, পুতিন আমাকে বলেছেন ঘটেছে, কিন্তু আমরা সত্যটা খুঁজে বের করব। আসলে এই ড্রোন অ্যাটাক করে অথবা মিথ্যা ড্রোন অ্যাটাকের কাহিনী সাজিয়ে কোন পক্ষের বেশি লাভ হবে সেটি বুঝলেই কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার পর কি তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির আর কোনো আশাই নেই? এই ঘটনার ঠিক কয়েক ঘন্টা আগে অর্থাৎ 28শে ডিসেম্বর 2025 ট্রাম্প এবং জেলেন্সকির মধ্যে প্রায় 3 ঘন্টার এক ম্যারাথন মিটিং হয়। মিটিং শেষে দুজনেই পজিটিভ ছিলেন। জেলেন্সকি বলছিলেন যে আমরা 20 পয়েন্টের পিস প্ল্যানের প্রায় 95% বিষয়ে একমত হয়েছি। আমেরিকা ইউক্রেনকে 15 বছরের নিরাপত্তা গ্যারান্টি দিতেও রাজি হয়েছিল। কিন্তু ঠিক তার কয়েক ঘন্টা পরেই 29শে ডিসেম্বর ভোরে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ এক সাংঘাতিক খবর নিয়ে আসেন। তিনি দাবি করেন যে ইউক্রেন পুতিনের ভালদাই রেসিডেন্সিতে একযোগে 91টি লং রেঞ্জ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। রাশিয়া একে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বা স্টেট টেরোরিজম বলে ঘোষণা করেন। ট্রাম্পও এই খবর শুনে প্রচন্ড রেগে যান। সাংবাদিকদের তিনি বলেন, আই ওয়াজ ভেরি অ্যাংরি অ্যাবাউট ইট, ইটস নট দ্য রাইট টাইম টু ডু এনি অফ দ্যাট। ট্রাম্পের রাগ করাটাও স্বাভাবিক, বেচারা দিন রাত চেষ্টা করছে এই যুদ্ধকে সমাপ্ত করে ক্রেডিট নেওয়ার জন্য। আর সেখানেই পুতিনের বাড়িতে হামলা মানে সরাসরি যুদ্ধের উস্কানি। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সাথে সাথেই এই দাবিকে কমপ্লিটলি লাই বা সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন। ওনার যুক্তি, ইউক্রেন কেন এই মুহূর্তে এমন কিছু করবে যা ট্রাম্পকে ইউক্রেনের বিরুদ্ধেই খেপিয়ে দেবে, যখন তারা জানে যে ট্রাম্পের সাপোর্ট ছাড়া ইউক্রেন এই যুদ্ধে টিকতেই পারবে না। জেলেন্সকি বলেন, রাশিয়া দেখছে যে আমেরিকা আর ইউক্রেনের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে, শান্তি আলোচনা এগোচ্ছে, আর এটাই রাশিয়ার পছন্দ হচ্ছে না। তাই তারা এই ফেক নিউজ তৈরি করেছে অজুহাত হিসাবে। অনেক মিলিটারি অ্যানালিস্ট এবং আইএসডব্লিউ এর বিশেষজ্ঞরা বলছেন পুতিনের এই ভালদাই রেসিডেন্স কোনো সাধারণ বাড়ি নয়, বরং এটা একটা ফোর্টেস বা দুর্গ। স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই বাড়ির সুরক্ষায় মোতায়েন আছে অন্তত 12টি প্যান্সার S-1 এয়ার ডিফেন্স সিস্টেম, S-300 এবং S-400 মিসাইল ব্যাটারি। বলতে গেলে মস্কোর থেকেও এই জায়গায় এয়ার ডিফেন্স অনেক বেশি ঘন। বিশেষজ্ঞরা বলছেন মাত্র 91টি ড্রোন রাশিয়ার এতগুলো লেয়ারের এয়ার ডিফেন্সকে ভেদ করে পুতিনের বাড়ির একদম কাছে পৌঁছে যাবে, এটা প্রায় ভাবাও অসম্ভব। যদি কোনো লং রেঞ্জ ক্রুজ মিসাইল দিয়ে হামলা হতো তাও একটা কথা, কিন্তু সেটা তো ইউক্রেনের কাছেই নেই। তবে অনেক বিশেষজ্ঞই আবার বলছেন যে এখানে আসল টার্গেট পুতিনের বাসভবন ছিলই না, বরং রাশিয়াকে খেপিয়ে দেওয়া ছিল আসল টার্গেট, যাতে রাশিয়া শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসে। এমনকি এই ঘটনার পর অনেকটা হয়েছেও তাই। এই দাবির ঠিক পরেই রাশিয়া কিয়েভের ওপর টানা 10 ঘন্টা মিসাইল বৃষ্টি চালিয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, শান্তি আলোচনার ভবিষ্যৎ তাহলে কি? সব কি শেষ? উত্তর হলো না, এখনো আশা আছে, কিন্তু রাস্তাটা আগের চেয়ে আরো বেশি কঠিন অবশ্যই হয়ে গেছে। আমেরিকা এবং ইউক্রেন 20 পয়েন্টের একটি খসড়ায় 95% একমত হয়েছে ঠিকই, কিন্তু বাকি 5% নিয়েই আসল যুদ্ধ। মূল সমস্যা এখনো দুটো জায়গায় আটকে আছে।
এক টেরিটরি বা জমি। রাশিয়া ইউক্রেনের ডনবাস এবং লুহান্সের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায়, কিন্তু ইউক্রেন কোনোভাবেই তাদের আইনি ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয়। এবং 2, যুদ্ধবিরতি বা সিজফায়ার। জেলেন্সকি চাইছেন আগে যুদ্ধবিরতি হোক, তারপর গণভোট বা রেফারেন্ডাম হবে যে ইউক্রেনের জনগণ জমি ছাড়তে রাজি কিনা। কিন্তু রাশিয়া বলছে যে কোনো টেম্পোরারি যুদ্ধবিরতি হবে না, আগে ইউক্রেনকে পুরোপুরি ডনবাস ছাড়তে হবে, তারপর যা কথা হওয়ার হবে। রাশিয়া মনে করছে তারা এখন যুদ্ধের ময়দানে অনেক সুবিধাজনক জায়গায় আছে, তাই তারা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। তারা চাইছে ট্রাম্প যেন ইউক্রেনকে চাপ দিয়ে তাদের শর্তে রাজি করায়। অন্যদিকে ট্রাম্পও পরিষ্কার করে দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধটা হারছে, তাই তাদেরকে কিছুটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এছাড়া আমেরিকা ইউক্রেনকে 15 বছরের নিরাপত্তা গ্যারান্টি দিতেও রাজি হয়ে গেছে, কিন্তু ইউক্রেন চায় কমপক্ষে 50 বছরের গ্যারান্টি। আগামী জানুয়ারি 2024-এর মধ্যে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রন এবং ব্রিটিশ পিএম স্টারমারকে নিয়ে প্যারিসে একটি বড় বৈঠক হতে চলেছে। ট্রাম্প চাইছেন জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুর মধ্যেই একটা ডিল ফাইনালাইজ করে ফেলতে, কিন্তু এই 91টি ড্রোনের নাটক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্বাসযোগ্যতা বা ট্রাস্ট ডেফিসিট এখন চরমে। অর্থাৎ আসল খেলাটা এখন এখানেই যে এই ড্রোন হামলাটা যদি সত্যি রাশিয়ার সাজানো হয়, তার মানে তো এটাই হলো যে পুতিন এখনই যুদ্ধ থামাতে চাইছেন না, অথবা তিনি বার্গেনিং টেবিলে নিজের দর বাড়াতে চাইছেন। তবে যতদূর মনে হচ্ছে রাশিয়া এমনটা করবে না, কারণ এমনিতেই রাশিয়া যথেষ্ট ভালো পজিশনে আছে। তাদের মনে হয় না এসব করার কোনো প্রয়োজন আছে। এবং ইউক্রেন যদি এটা সত্যি করে থাকে, তাহলে এটা জেলেন্সকি নেওয়া একটা বিশাল ভুল পদক্ষেপ হিসাবেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ শান্তি আলোচনা তো বন্ধ হয়নি, উল্টো সিম্পাথি গেইন করেছেন পুতিন। এছাড়া রাশিয়াও বলছে যে এই ঘটনার পর তারা আবার শান্তি চুক্তিকে খতিয়ে দেখবে। তবে আপাতত যা মনে হচ্ছে, ট্রাম্প এই ঘটনাকে সাইডে রেখেই ডিল ক্লোজ করার জন্য মরিয়া। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।